দুজন ব্যক্তির কথা বললেন, অধিকারীর কথা বললেন, নির্মৎসরানাং আর শতাং। নির্মৎসর হতে হবে, তাহলেই ভাগবত কথা হৃদয়ে থাকবে। নির্মৎসর কাকে বলল? যার মধ্যে মৎসর নেই, মাৎসর্য নেই। নির্গতা মৎসর, ভিতর থেকে মৎসর বেরিয়ে গেছেন, তাকেই বললেন নির্মৎসর। মৎসর শব্দের অর্থ কি? পরশ্রী কাতরতা। আপনি এত সুন্দর সেজে এসেছেন গোপী রূপে, কিন্তু আর দুই একজন ভালো লাগছে না। আপনার এত বৈভব সম্পত্তি প্রতিষ্ঠা নাম যশ অন্যের সহ্য হচ্ছে না। এই যে পরের মঙ্গল দেখে, পরের ভালো দেখে যে কাতর হয়ে যায়, জ্বলে পড়ে উঠি, এটিকে বলে পরশ্রী কাতরতা। দেশ, মাৎসর্য, হিংসা এগুলো যার মধ্যে নেই, তিনি নির্মৎসর। দেখ দেখ, একসাথেই দীক্ষা নিয়েছিলাম, এখন কত এগিয়ে গেছে, গুরুদেবের পাশে পাশে থাকে। বাবা আগে তো কিছুই জানতো না, ওই তো সেদিন ওই যে দেখলাম, এখন তার কি ভাব, চিনেই না আমাকে। মত্তেয় অগ্র সরেতি, আমার থেকে এগিয়ে গিয়েছে, আর সহ্য হচ্ছে না। একজন এগিয়ে গেলে, প্রগতি হলে, অন্যজন কাঁদতে থাকে, নিন্দা করতে থাকে। এমন জনকে বললেন মৎসর। হবে না, নির্মৎসর হতে হবে। হিন্দিতে বললে মৎসর আর মৎসর। একটা মৎসর ছয় ছয় বসন্ত, আর একটা মৎসর, দুটোই ভয়ানক। মৎসর আর মৎসর বেশি অন্তর নেই। কাঞ্চন তেজনা সহজ হয়, সোনা গয়না সব ফেলে বনে যাওয়া সহজ। দূর। कंचन तजना सहज है, सहज स्त्री का निह। আবার স্ত্রী পুত্র আদির স্নেহ মমতাও ত্যাগ করা যায়। মান বড়াই ঈর্ষা দুর্লভ তজনা ইহ। কিন্তু মাৎসর্য, দেশ, হিংসা, মান, বড়াই এগুলা ত্যাগ করে দেখাও তো দেখি, এগুলো ছেড়ে দেখাও তো দেখি। এই ভিতরে যে মশা বসে রয়েছে মৎসর, এই বড় বড় সাধককেও কামড়ে দিচ্ছে। নির্মৎসর হতে হবে। আর বললেন শতাং। শতাং ভূতানুকম্পিনাম, ভূতের প্রতি দয়া করব। বাবা বলো কি, ভূত দেখে ভয় পাই, আবার ভূতকে দয়া করব? ভূত বিদেহী আত্মাকেও ভূত বলে, আবার দেহধারী জীবকেও ভূত বলে। এখানে বলল জগৎ জীবের প্রতি দয়া করো, তাহলেই ভগবান দয়া করে। যে অপরকে দয়া করে, ভগবান তাকে অবশ্যই দয়া করবে। দয়াটা উপর থেকে আসে। জীব জগতের উপর দয়া না করলে আমি কোন মুখে তার কাছে দয়া চাবো? গোবিন্দ তুমি দয়া করো, ভগবান তুমি দয়া করো, হে দেবী দয়া করো। দয়া করবার জন্য দয়া আসার পথটা খোলা রাখতে হয়। আগে তুমি দয়া প্রদর্শন করো জীব জগতের উপর, দেখবে তোমার জন্য দয়া রয়েছে। এমন দয়ালু হতে হবে, তাহলেই ভাগবত কথা হৃদয়ে থাকবে।